মুআজ্জাজ মুহতারাম বড় জামালপুর শাহী জামে মসজিদের শ্রদ্ধাভাজন সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার আলের অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পবিত্র মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা আগে ভাগে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, পবিত্র মাহে রমজানুল মুবারকের আজকে নবমতম রমজান আমরা অতিবাহিত করছি। মাহে রমজানের প্রথম দশক, আউয়ালুহু রহমাতুন, রহমতের দশকে আমরা আছি। রমজানুল মুবারকের যত গুরুত্ব ফজিলত রয়েছে তন্মধ্যে অন্যতম একটা ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাবঈনা ফরিদাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকের একটা ফরজ আদায় করে, আল্লাহ তাকে ৭০টা ফরজ আদায়ের সওয়াব দান করে। অথবা একটা নফল কাজ করে, ওইটার মানসাবটা হয়, ফজিলতটা হয় ফরজের মতো হয়ে যায়। সেজন্য উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন, সাহাবায়ে কেরাম যে নীতি অবলম্বন করতেন, তারা রমজানুল মুবারকে যাকাতটা আদায় করতেন। যাকাত যাদের উপরে ফরজ, আমরা তো আদায় করেই থাকি। এই যাকাতটা যদি আমি রমজানে দেই, অন্য মাসে আপনি ১ টাকা যাকাত দিলে ১ টাকা সওয়াব পাবেন। কিন্তু এই যাকাতটা যদি আমরা রমজানে দেই, তাহলে ১ টাকার জায়গায় আমরা কত টাকার সওয়াব পাবো? ৭০ টাকার সওয়াব পাবো। এবং এখানে কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। সুতরাং রমজানুল মুবারকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, যাদের সাহেবে নিসাব, যাদের উপর যাকাত ফরজ, এই যাকাতটা রমজানের বাইরেও আদায় করা যায়। আপনার হাউল আনিল হাউল ১ বছর হতে হবে। তবে এটা যদি আপনার রমজানে আপনি আদায় করেন, এক্সট্রা এই যে আপনি অনেক একটা বড় ফজিলতের ভাগীদার আপনি হয়ে যাবেন। এই জন্য আমরা আজকের খুতবায় জাকাতের বিধান, জাকাত আদায় না করার যে ভয়াবহ পরিণতি হাদিস এবং কোরআনে বর্ণনা করা হয়েছে, আমরা তারই আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জাকাতের মৌলিক কথা হলো, জাকাত আমরা শুধু মনে করি যে জাকাত শুধু স্বর্ণ রৌপ্য টাকা পয়সার উপরে জাকাত আদায় করতে হয়। আসলে এটা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, জ্বালানি কাঠ এবং পশু খাদ্য ছাড়া সমস্ত মালামালের উপরে যার সামানিয়ত আছে, যে জিনিসটার সামানিয়ত, দ্যাট মিনস বাজার মূল্য যার আছে, হতে পারে সেটা আপনার যে কোনো ধরনের পণ্য, ভোগ্য পণ্য হোক, ব্যবসায়িক কাজে হোক, প্রত্যেকটার জাকাত দিতে হবে। আপনি আলু আবাদ করছেন, বেগুন আবাদ করছেন, মরিচ, সরিষা, যাই আবাদ করেন না কেন, প্রত্যেকটার জাকাত আছে। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ বলছেন, তোমরা পবিত্র যা কিছুই উপার্জন করো, তা থেকে কি করো? জাকাত দিয়ে দাও। এখন তাহলে বলবেন, হুজুর, আমাদের রংপুর, কুষ্টিয়ায় সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়, কুষ্টিয়ায় সবথেকে বেশি তামাক। এখন রংপুরও অনেক অঞ্চলে, এই আশপাশে এখন অনেক আবাদ হচ্ছে। তাহলে তামাক তো এই পণ্যটার মাধ্যমে ক্ষতিকর জিনিস তৈরি হয়, জর্দা, বিড়ির উপাদান, সিগারেটের উপাদান তৈরি হয়। তাহলে এটার জাকাত দিতে হবে কিনা? এবং কুষ্টিয়ায় গাঁজা উৎপাদন হয়। আল্লাহ তাআলা বলছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু পবিত্র উপার্জন যা করো, তার থেকে পবিত্র যেটা, সেটা জাকাত আদায় করো। সুতরাং একটা জিনিস আপনারা, এটা হচ্ছে একটা মানদণ্ড মনে রাখবেন, যে জিনিসটা খাওয়া হারাম, ওই জিনিসটার ব্যবসা করাও হারাম, আবাদ করাও হারাম। কথা কি বুঝতেছেন? ইদানিং আপনারা দেখবেন চুলের ব্যবসা করা হচ্ছে। মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিজনেস করা কি সম্পূর্ণ ইসলামে হারাম। কিন্তু অনেক এলাকায়, বিশেষ করে মাগুরা, কুষ্টিয়া, এই সমস্ত এলাকার অনেক লোকজন এসে ব্যবসাগুলো করতেছে। যাই হোক, আমিও তাদের ব্যবসা, তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, শত্রুতা নেই। আমি কোরআন হাদিসের মানদণ্ড অনুযায়ী বলছি। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, আল্লাহ যখন খেতে বলছেন, তখন বলছেন হালালান তাইয়্যিবা,
আপনার খাবারটা হতে হবে হালাল এবং তৈয়ব, অর্থাৎ আপনার খাবারটা ন্যাচারালি পবিত্র হতে হবে। যেমন শুকর, এই জিনিসটা কিন্তু এটা হালাল নাকি হারাম? আপনি হালাল টাকা দিয়ে শুকুর কিনলেন, টাকাটা হালাল, কিন্তু এই পশুটা কি? পশুটা হারাম। আবার আপনি গরু চুরি করলেন, গরুটা পবিত্র, গরু চুরি করে আপনি সেই গরু, চোরাই গরু দিয়া আপনি ফতেয়া করলেন বা অনুষ্ঠান করলেন, তাহলে এখানে কি ঘটনা ঘটলো? আপনার গরুটা হালাল, গরুটা আপনার মূল জিনিসটা হলো মাদ্দাটা হালাল, কিন্তু পদ্ধতিটা হারাম। তবে আল্লাহর নবী আরমিয়া আলাইহিস সালাম, উনি একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা তাকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেখানে বলা হয়েছে, আপনি যদি হারাম টাকা দিয়েও দান করেন, ঘুষের টাকাও দান করেন, তার সওয়াবও পাওয়া যাবে। বলবেন হুজুর এটা কেমন কথা? এই সওয়াবটা কে পাবে? যেই লোকের কাছ থেকে আপনি হারাম টাকাটা নিয়েছিলেন, সওয়াবটা মূলত তিনি পাবেন। কথা কি বুঝতেছেন? স্কুলে নিয়োগ দেওয়ার সময় আপনি পেওনের কাছ থেকে নিয়েছেন 10 লাখ টাকা, বেচারা জমা জমি সব কিছু বন্ধক রেখে আপনাকে 10 লাখ টাকা ধরে হেডমাস্টারকে, হেডমাস্টার এই টাকা দিয়ে মসজিদ বানাইলো, সওয়াব কে পাবে? হেডমাস্টার পাবে নাকি ভুক্তভোগী এই সওয়াবটা পাবে? এই সওয়াবটা পাবেন ভুক্তভোগী। সুতরাং কোন দান আল্লাহ ফেরত দেবেন না। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ প্রত্যেকটা দানকে, প্রত্যেকটা উজরতকে 10 গুণ বাড়ায় দেন। তবে এটার মাদ্দা দেখতে হবে, এটার ইনকাম সোর্সটা দেখতে হবে। কথা কি বুঝতেছেন ভাইরা? এজন্য জাকাত ফরজের মৌলিক 5টা বিধান আছে। এই 5টা ক্রাইটেরিয়া, শর্তের আপনার নিরিখে জাকাত ফরজ হবে। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, সাহেবে নিসাব হতে হবে। সাহেবে নিসাব হচ্ছে আপনার স্বর্ণ 7.5 তোলা অথবা রৌপ্য যদি আপনি নেন 52.5 তোলা পরিমাণ, হতে পারে ব্যবসায়িক পণ্য, হতে পারে সোনা দানা, হতে পারে টাকা পয়সা, যাই হোক এই দুইটা নিসাব ধরে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ যদি আপনার টাকা পয়সা থাকে, তাহলে আপনার জাকাত ফরজ। 1 নম্বর। 2 নম্বর আল হাল আনিল হাউল। এই টাকাটা, এই সম্পদটা আপনাকে 1 বছর থাকতে হবে আপনার আন্ডারে। কতদিন থাকতে হবে? যদি একদিনও কম হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়। 3 নম্বর হচ্ছে আল মিল্কিয়া, ওনারশিপ থাকতে হবে। আপনার কাছে বন্ধকি টাকা আছে, একজনের আমানতের টাকা আছে, ঋণের টাকা আছে, তাহলে সেটার উপরে জাকাত ফরজ হবে? মিল্কিয়া থাকতে হবে, ওনারশিপ থাকতে হবে। 4 নম্বর আজিয়াদা, অতিরিক্ত প্রয়োজনের বাইরে যা কিছু আছে সেটা জাকাত ফরজ। মনে রাখবেন, আপনার ব্যবহারের জন্য 10 লাখ টাকার একটা গাড়ি আছে, এটার উপর জাকাত ইসলাম নেবে না। আপনার ব্যবহারের জন্য আপনি একটা বাড়ি ব্যবহার করেন, আলিশান বাড়ি, 2 কোটি টাকা দামের বাড়ি, এই বাড়ির উপর ইসলাম জাকাত নেবে না। আপনার ব্যবহারের যত সম্পদ আছে, ব্যবহারের জন্য আসবাবপত্র, ফার্নিচার, জমাজমি যা বলেন, যেটা আপনার ব্যবহারের জন্য লাগবে, এটার জাকাত ইসলাম নেবে না। ব্যবহারের অতিরিক্ত যা থাকবে সেটা জাকাত দিতে হবে। এরপরে 5 নম্বর আদামুদ্দুয়ুন হতে হবে, ঋণের বিপরীত হতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত কি নয়? ফরজ। একজন অনেক টাকা পয়সার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু তিনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, নিঃস্ব হয়ে গিয়েছেন, তখন তাকে জাকাত দিতে হবে না। এটা হলো জাকাতের মূল 5টা নিসাব। জাকাতের 13টা ফরজ আছে, 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে, 5টা সেক্টর থেকে জাকাত আদায় হবে। 1 নম্বর গুপ্তধন এবং খনিজ সম্পদ, এটা 5 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা হচ্ছে গুপ্তধন এবং খনিজ সম্পদ। খনিজ সম্পদ আমাদের দেশে লোহার খনি আছে, ইউরেনিয়ামের খনি আছে, কয়লার খনি আছে বড় পুকুরিয়ায়। এখান থেকে যত সম্পদ উৎপাদন হবে 5 ভাগের 1 ভাগ কি দিতে হবে? তার মানে 5 মনে 1 মন জাকাত দিতে হবে। খুব ভালো করে বোঝেন, ইসলামী অর্থনীতি, ইসলামী জাকাত ব্যবস্থা একটা সমাজের জন্য কতটা জরুরি। আমার মূল পুরো আলোচনাটা আপনারা শুনলে
শেষে গিয়ে বুঝবেন যে আসলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য কার ফর্মুলা দরকার। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, প্রাকৃতিকভাবে উৎপাদিত ফসলের জাকাত যেটা আছে, যদি আপনি সেচের বাইরে বৃষ্টির পানি দিয়ে, নদীর পানি দিয়ে কোনো ফসল উৎপাদন হয়, তাহলে জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। দ্যাট মিনস 10 মনে 1 মন। আমার কথা কি বুঝতেছেন? আমন ধান, এই আমন ধানে আমাদের সেচের পানি লাগে না, এটা আল্লাহ তাআলার প্রাকৃতিক রহমতের বৃষ্টির পানিতে আমরা আবাদ করি। তাহলে আপনি ওষুধ দিবেন কত ভাগের কত ভাগ? 10 ভাগের 1 ভাগ। 10 মন ধান হলে 1 মন দিবেন, 100 মন হলে 10 মন দেবেন। সেচের মাধ্যমে যদি উৎপাদন হয় 3 নম্বর, যেটা আমাদের এখন চলতেছে এই যে বড় মৌসুমে, তাহলে আপনি দিবেন 20 ভাগের 1 ভাগ, মানে 20 মনে 1 মন দিতে হবে। নগদ টাকা, সোনা রূপা ব্যবসায়িক পণ্য যা আছে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আপনার 10 লাখ টাকার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, চালু মেশিনের পার্টস আছে, আপনার গালামালের দোকান আছে, এই গালামালের দোকানের যে যাবতীয় আপনার হিসাব আছে, এই হিসাব আপনি 1 বছর হিসাব করবেন। 1 বছর হিসাব পরের 1 বছর যখন পূর্ণ হবে, মালগুলো এক পাশ থেকে লিস্ট করবেন যে আমার দোকানে কি কি মাল আছে। এই মালের কিন্তু ক্রয় মূল্য তখন ধরলে হবে না, ওই সময়ের বাজার মূল্য। কথা কি বুঝতেছেন? যখন হিসাব করবেন, হিসাবের সময়ের বাজার মূল্য ধরে যদি সেটা জাকাতের নিসাব পরিমাণ হয়, তাহলে শতকরা 2.5 টাকা হারে আপনাকে জাকাত দিতে হবে। পশুর জাকাত, পশুর জাকাতের ক্ষেত্রে 3টা শর্ত থাকতে হবে। কর মুক্ত চারণভূমি থাকতে হবে। চারণভূমি মানে যেখানে চলবে, বিঘার পর বিঘা জমা জমি যেখানে থাকবে, আপনি গরু ছেড়ে দেবেন, সারাদিন খাবে, এরকম চারণভূমি বাংলাদেশে খুব কম আছে। সাভারে আছে, খুব সিরাজগঞ্জে আছে, খুব সীমিত আকারে আছে। 2 নাম্বার, পুরনো 1 বছর মালিকানায় থাকতে হবে। 3 নাম্বার, নিসাব পরিমাণ হতে হবে। নিসাব হলো ছাগলের নিসাব 40টিতে 1টি ছাগল দিতে হবে, গরু মহিষ 30টিতে 1টি, উট যদি আপনার 5টা থাকে তাহলে দিতে হবে 1টা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোনো কথা বলতেছেন না যে আপনারা? বোঝা যাচ্ছে? এটা হচ্ছে পশুর জাকাত। এবার আসেন সম্পদের জাকাত বের করার সহজ পদ্ধতি। যে কোনো সম্পদের আপনি জাকাত, আপনি এটার কিভাবে বের করবেন? আমি আর আগে বলছি যে যার সামানিয়াত, দ্যাট মিনস বাজার মূল্য আছে, তার জাকাত দিতে হবে। মনে করেন আপনি বাজারে গেছেন, গিয়ে একটা চেয়ার নিয়ে গেছেন, চেয়ার নিয়ে বলতেছেন এই চেয়ারটা নিয়ে আমাকে 10 কেজি চাল দেন, এটা কি হবে? এটা কিন্তু বাজার মূল্য নাই। যেটা ট্রান্সপারেন্সি আছে, এক্সচেঞ্জ আছে, বাজার মূল্য আছে, সামানিয়াত আছে, এইটার আপনার জাকাত এইটার উপরে হবে। ফল এবং ফসলের জাকাত বের করার সহজ পদ্ধতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমরা শুধু মনে করে টাকা পয়সার জাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা মৌচাক লেগেছে, ওই সাহাবীকে বললেন তুমি মধুর জাকাত আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা বিষয়ের জাকাত আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জাকাত আদায় করতে আদেশ করেছেন। এজন্য আমরা যত ফল ফসল আবাদ করি না কেন, যত রকমের ফল ফসল আপনি আবাদ করেন, বেগুন আবাদ করেন, মূলা আবাদ করেন, সবজি আবাদ করেন, এই যে আপনারা আলু আবাদ করেছেন, অনেকে ধানের পর আলু আমরা অনেক আবাদ করি, আপনি যত ফল এবং ফসল আবাদ করেন না কেন, প্রত্যেকটার জাকাত ইসলামী আছে, প্রত্যেকটার জাকাত দিতে হবে। তবে এই জাকাতের বিধান হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিমা সাকাতাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা সারিয়ান আল আশার। এখানে 3টি বিষয়, বৃষ্টির পানি, নদ নদীর ঝরনার পানি এবং গাছের শিকড়ে যে রস জমে, এই 3টা জিনিস যদি থাকে, যদি বৃষ্টির পানি দিয়ে আবাদ হয়, নদ নদীর পানি দিয়ে আবাদ হয় এবং গাছের শিকড়ের যদি এখানে পানি জমে থাকে, এরকম যদি হয়, তাহলে 10 মনে 1 মন জাকাত দিতে হবে। এইটার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণনা করেছেন, লাইসা ফীমা দুনা খামসিন,
আও আসাকিন মিনাত তামারি সাদাকাতিন, হুজুর বলছেন খেজুর, যদি কেউ খেজুরের বাগান করে 5 ওয়াসাকের কম হলে তার উপর জাকাত বা জাকাত তার উপরে ফরজ হবে না। 5 ওয়াসাক, এগুলা ফিকহার পরিভাষা, উসুলে ফিকহের পরিভাষা বুঝতে হবে। 40 দিরহামে 1 আউকিয়া, 5 আউকিয়া 200 দিরহাম, যেই 200 দিরহাম হচ্ছে রৌপ্যের নিসাব। 350 1 সাত, 60 সাতে 1 ওয়াসাক, 5 ওয়াসাকে 26 মন। এটা হলো উসুলে ফিকহের পরিভাষা, অর্থাৎ 5 ওয়াসাকে 26 মন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিসের আমাদের পার্শ্ববর্তী ডিপার্টমেন্টের উনি শিক্ষক ছিলেন, উনি বলছেন আপনার পটল, বেগুন, মরিচ, এই যে আমরা ফল ফসলগুলো আবাদ করি, এগুলোর জাকাত হচ্ছে যদি আপনার 26 মন হয়, 26 মনে 1 মন মরিচ আপনাকে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 26 মনে 1 মন আলু দিতে হবে, 26 মনে 1 মন পেঁয়াজ দিতে হবে। যদি আপনার বেগুনটা 26 মন হয়, তাহলে আপনি 1 মন বেগুন কি করবেন? কথা বলেন না কেন ভাইয়েরা? এটা কি আমার বক্তব্য? আমরা ইসলামের একটা অন্যতম ফরজ বিধানকে, বেগুন নিয়ে গেছেন বাজারে, 20 মন বেগুন নিয়ে গেছেন, 30 মন বেগুন, এতিমখানা থেকে বাচ্চা আসছে, 2টা বেগুন দিয়ে দিলেন, জাকাত আদায় হয়ে গেল। ব্যাপারটা এরকম না। জাকাতটা কখন দিবেন? ওয়া তুহাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন আপনি বেগুন তুলবেন, যেদিন সরিষা তুলবেন, যেদিন ভুট্টা তুলবেন, সেদিনই আপনাকে জাকাতটা আদায় করতে হবে। এবং এটা বছরে কতবার? রসুল বলছেন এইটা বছরে নয়, আপনি মরিচ যতবার উঠাবেন, বেগুন যতবার উঠাবেন, যদি 26 মনের অতিরিক্ত হয়, তাহলে আপনি 1 মন কি করবেন? জাকাত। এই আলোচনা আপনার কাছে নতুন মনে হচ্ছে নাকি? আমার ভাইয়েরা, এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল বক্তব্য হলো, তিনি বলছেন ওয়ালাইসা ফিমা দুনা খামসাতিন আওয়াকিন মি ওয়ারাকাতিন সাদাকা, কিন্তু যদি 26 মনের কম হয়, যদি সেটা 26 মনের কম হয়, তাহলে আপনি জাকাত দেবেন না। 26 মনের কম আপনি যতবারই উঠান না কেন, আপনাকে জাকাত দিতে হবে না। 26 মনের বেশি হলে তবে আপনি জাকাত দিবেন। আমার ভাইয়েরা, এরকম যদি আমি বলতে যাই, খনিজ সম্পদের জাকাত আছে, এরপরে আপনি গুপ্তধনের জাকাত আছে। গুপ্তধন যদি পাওয়া যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন সিমাতুল মুসলিম, স্বর্ণ মুদ্রা পাওয়া গেল। অনেক সময় দেখা গেছে টাকার অনেকে কলসি পায়, স্বর্ণের কলসি অনেকে পান, এরকম রাজা বাদশাদের সময় অনেক হয়ে গেছে। এটার জাকাত কি হবে? ওলামায়ে কেরাম বলছেন, যদি গুপ্তধনে কোনো রাজা বাদশার, অমুসলিম রাজা বাদশার যদি কোনো ছবি বা টাকার মধ্যে কোনো ছবি পাওয়া যায়, এরকম অনেক আছে না রাজা বাদশার ছবি, তাহলে আপনি এটার কি করবেন? 5 ভাগের 1 ভাগ জাকাত আদায় করবেন। আর যদি মুসলমানদের কোনো আলামত পাওয়া যায়, কোরআন শরীফের ছবি অথবা মসজিদের ছবি, আমাদের এর আগের টাকায় 60 নম্বর মসজিদের ছবি ছিল, আপনার চাপাই রহমগঞ্জ সোনা মসজিদের ছবি ছিল, এগুলো যদি পাওয়া যায়, তাহলে বলা যাবে এটা মুসলমান আমলের গুপ্তধন। এইটা ওলামায়ে কেরাম বলছেন কেন্দ্রীয় মসজিদের মেইন গেটে 40 দিন রাখতে হবে, অথবা বাজারের মূল জায়গায় 40 দিন মাইকিং করতে হবে এই গুপ্তধনটা কারো হারানো গেছে কিনা। যদি 40 দিনেও এটার কোনো সন্ধান না পাওয়া যায়, তাহলে ওই এলাকার যিনি প্রশাসক হবেন, চেয়ারম্যান হবেন, যে স্তরের নেতা সেখানে থাকবেন, তিনি এটা গরিবদের মাঝে বন্টন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সামুদ্রিক সম্পদের জাকাত, ইলিশ মাছ টনকে টন চাঁদপুরে আপনার নদী থেকে উঠানো হচ্ছে, বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ ধরা হচ্ছে। আমাদের কৃষক ভাইয়েরা জানেনও না যে ইলিশ মাছের জাকাত আছে, চিংড়ি মাছের জাকাত আছে, লবণ চাষ করা হচ্ছে, লবণের জাকাত আছে। অনেক লম্বা আলোচনা। আমার ভাইরা, এরকম বলেন তো, প্রত্যেকটা সেক্টরে যদি জাকাত আদায় হতো, তাহলে বাংলাদেশ ভিক্ষুকের দেশ হতো নাকি সোনার দেশ হতো? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এবার আসেন, জাকাত যদি আমরা আদায় করি অথবা জাকাত যদি আদায় না করি,
জাকাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত কি কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করেছেন। এক নম্বর পয়েন্ট হলো, এটা মাথায় রাখতে হবে, দুনিয়ার সবাই হলো ফকির, একমাত্র ধনী হচ্ছেন কেবল আল্লাহ তাআলা। সূরাতুল ফাতির 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানবতা, মানব সভ্যতা, মানব সকল, আনতুমুল ফুকারা, আনতুম বহু বচন, ফকির এক বচন, ফুকারা বহু বচন। আল্লাহ বলছেন আনতুমুল ফুকারা ও ইলাল্লাহ, তোমরা সবাই ফকির। সুবহানাল্লাহ বলবেন না? এই ফকিরের তালিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছেন, ভ্লাদিমির পুতিন আছেন, নরেন্দ্র মোদী আছেন, তারেক রহমান আছেন, পৃথিবীর সমস্ত রাজা বাদশারাও এই শব্দের মধ্যে আছেন না নাই? আল্লাহ সবাইকে বলছেন তোমরা সবাই ফকির। আল্লাহু হুয়াল গনিয়্যু, একমাত্র ধনী হচ্ছেন কে? আরো চিৎকার করে বলেন তো, ধনী একমাত্র কে? সুতরাং আপনি ফকির, আপনাকে মানতে হবে, যত টাকার মালিক আপনি হন না কেন। মানুষ কেন ফকির? পৃথিবীর কোনো মানুষ বেনিয়াজ নয়, প্রত্যেকটা মানুষ কারো না কারো প্রতি নির্ভরশীল হওয়া লাগে। কথা বলেন না কেন? আমি একজন খতিব মানুষ, আমি তো জুতা সেলাই করতে পারি না। যিনি আবার জুতা সেলাই করেন তিনি আবার মুরগির ফার্ম করেন না, যিনি আবার মুরগির ফার্ম করেন তিনি তো আবার চাষাবাদ করেন না, যিনি আবার চাষাবাদ করেন তিনি তো আবার শিক্ষকতা করেন না। তার মানে হলো একটা সার্কেলের মধ্যে মানুষ আছে, প্রত্যেকটা মানুষ একজন আর একজনের উপর নির্ভরশীল, বেনিয়াজ। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, একমাত্র আমি আল্লাহ হচ্ছে মানুষের থেকে অমুখাপেক্ষী। সুতরাং যাকাতের ক্ষেত্রে আপনি গরিমসি করতে পারবেন না। 2 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 2 প্রকার মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কাউকে গরিব বানিয়েছেন আর কাউকে ধনী বানিয়েছেন। এই বিধানটা কার? আল্লাহ কাউকে গরিব বানিয়েছেন আবার কাউকে ধনী বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা ন্যাচারাল সিস্টেম, ন্যাচারাল পদ্ধতি, সৃষ্টির সৌন্দর্য। সুতরাং গরিব দেখে আপনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। আমার ভাইয়েরা, 3 নম্বরে যাকাতের ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে, আপনার যত টাকা পয়সা বাড়ি গাড়ি আপনি করেছেন, এর মালিক কিন্তু আপনি নন, এর মালিককে। আর জয় বলেন তো, সমস্ত সম্পদের মালিককে? সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সমস্ত সম্পদের ওয়ারিশ একমাত্র কে? ওয়ারিশ থেকে মিরাস। আমার বাবা মারা গেলে আমি তার সম্পত্তিতে মালিক হব, এটা ওয়ারিশ সূত্রে আমরা পাই কি পাই না? আমি মারা যাব, আমার সন্তান মারা যাবে, এইভাবে করে এমন একদিন আসবে যেদিন পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে। সেদিন এই জমি, এই আপনার কল কারখানা, মসজিদ, মাদ্রাসা, কোটি কোটি টাকার সম্পদ পড়ে থাকবে কে? থাকবে। সেদিন এগুলোর মালিক কে হবেন? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং তুমি কিছু টাকার মালিক হয়েছো, তুমি কিছু টাকা পয়সার মালিক হয়েছো, কিছু গাড়ি বাড়ির মালিক হয়েছো, মনে করো না এটা তোমার। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এর একমাত্র মালিকের আমি আল্লাহ তাআলার। এর প্রমাণ হলো, যেদিন আপনি মায়ের পেট থেকে বের হয়ে আসলেন, ওই দিন বলেন তো আপনার পরনে কোনো কাপড় চোপড় ছিল নাকি? পৃথিবীর সব থেকে ধনী মানুষটা, সব থেকে ধনাঢ্যশালী ক্ষমতাশালী মানুষটাও কিন্তু উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে পৃথিবীতে আসা লেগেছিল। কিন্তু এখানে যারা আছেন, ল্যাংটা কেউ আমরা এখানে আছি নাকি? অনেক এমন ব্যক্তি আছেন পকেটে একটা টাকাও নাই, কিন্তু শরীরের মধ্যে অন্তত কাপড়টা আছে না নাই? কাপড়ের সম্পদটা কিন্তু আছে। কিন্তু যখন আপনি মায়ের পেট থেকে এসেছিলেন, এত গরিব অবস্থায় আপনি এসেছিলেন, এত অসহায় অবস্থায় এসেছিলেন,
এতটুকু কাপড়ের মতো সম্পদটাও কিন্তু আপনার সাথে ছিল না, গরিব হয়ে এসেছিলেন। আল্লাহ বলেন তুমি এটা মাথায় রাখবা, আবার যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে ওই দিন আমি আসার সময় তোমাকে উলঙ্গ করে এনেছিলাম, কিন্তু তোমার সম্মানের কারণে আমি তোমাকে উলঙ্গ করে নিয়ে যাব না, তোমাকে 3টা অথবা 5টা কাপড় দিয়ে শুধুমাত্র কাপড়ের মালিক বানায়া দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাকে বিদায় করে দিব। আমার মুসলমান ভাইয়েরা, 4 নম্বরে অনেক ব্যক্তি বলে আমি চাকরি করি, ইনকাম করি, আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, আমি মাঠে ময়দানে ফসল উৎপাদন করি, আল্লাহকে কেন যাকাত দেওয়া লাগবে? আল্লাহ কি কামাই করে দিয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? টাকা আমার, চাকরি আমার, ব্যবসা আমার, ইসলামকে যাকাত আমি কেন দেব? সুতরাং এটা আল্লাহ তাআলা চাঁদাবাজি করে মুসলমানদের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকেরা বলে দেখবেন ওরা নিজেরা চাঁদাবাজি করে, তো ওই জন্য মসজিদ থেকে আমরা মসজিদে দান করি, এটাও নাকি চাঁদাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মসজিদে টাকা দেই, হুজুরকে হাদিয়া দিই, এটাকে চাঁদাবাজি? এরা বলে আল্লাহ মুসলমানদের কাছে চাঁদাবাজি করেন, টাকা আমার, আমি চাকরি করলাম, এত পড়াশোনা করে চাকরি পাইলাম, এই টাকা আমি কেন মসজিদে মাদ্রাসায় দিব, আল্লাহকে কেন দিব? আমি আপনাকে বলি, মেধার গরম এত দেখায়েন না। ঢাকা শহরে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেছে, মাস্টার্স পাশ করে রাস্তায় রাস্তায় চা বিক্রি করে খাচ্ছে, এরকম লোক নাই? কথা বলেন না কেন? কোটি কোটি টাকার মালিক ছিল, এখন বসার জায়গাটাকে পর্যন্ত নাই। টাকা থাকলেই, মেধা থাকলেই টাকাওয়ালা হওয়া যায় না। শরীর স্বাস্থ্য থাকলেই, ভালো বংশ জন্মগ্রহণ করলেই টাকার মালিক হওয়া যায় না। টাকা পয়সা যিনি দেন তিনি কে? সুতরাং এটা নিয়ে গর্ব অহংকার করার কিছু নাই। আপনি ইনকাম যেহেতু করেন, ইনকাম করার ক্ষমতাটাও কে দিয়েছেন? ইনকাম করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন ভাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে 5 নম্বরে, যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত শব্দের আবিধানিক অর্থই হচ্ছে আর নুবুব্বু আর জিয়াদা। আর নুবুব্বু মানে হলো ব্যাপক হারে বেড়ে যাওয়া, আর জিয়াদা বিপুল হারে বাড়তেই থাকবে। যারা আপনারা ব্লাড ডোনেশন করেন আপনারা জানেন, রক্ত দিলে সাময়িক শরীরকে একটু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু 1-1.5 মাসের মধ্যে কিন্তু রক্তটা আবার কি হয়ে যায়? বরঞ্চ দূষিত যে রক্তটা আছে এটা আপনার শরীর থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষে পরিণত হলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ বলছেন হে আমার রাসূল সমস্ত ধনী মানুষদেরকে বলে দেন ধনীদের কাছ থেকে টাকা নেওয়া হবে, পয়সা নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে, এই জন্য যাতে করে ধনীদের সম্পদটা যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র হয়ে যায়। আমার মায়েরা, 6 নম্বরে যাকাত আল্লাহ এই জন্য দিতে বলেছেন, টাকা যত মানুষের কাছে যাবে, টাকা যতক্ষণ ঘরে পড়ে থাকবে, ব্যাংকে পড়ে থাকবে, টাকার সার্কুলেশন বাড়বে না। টাকা অলস যখন পড়ে থাকে এটার কোনো আয় উন্নতি আসে না। অনেক ব্যক্তির ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, প্রত্যেক মাসে ব্যাংক থেকে সুদ দেওয়া হচ্ছে, 1 লাখ টাকায় 700-800 টাকা সুদ দেওয়া হচ্ছে, আর সেই সুদের টাকা দিয়ে তিনি তসবিহ কিনে, পাঞ্জাবি পায়জামা কিনে হজ করতে যাচ্ছেন। এরকম ভদ্রলোক আছে না নাই? ব্যাংক থেকে আপনার চাকরি থেকে অবসরে যাওয়ার পরে 50 লাখ টাকা সোনালী ব্যাংকে রেখে দিয়েছে। ম্যানেজার সাহেব প্রতি মাসে ফোন করে বলেন এই মাসে আপনার ইন্টারেস্ট 20,000 টাকা। এখন 20,000 টাকা নিয়ে এসে উনি নামাজ পড়েন, মসজিদ থেকে বের হন না, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, আর মানুষকে বোঝান আমি জান্নাতের টিকিটটা পর্যন্ত পেয়ে গেছি। অথচ ইসলামের পদ্ধতি হলো টাকা সার্কুলেশন বাড়ান। এই টাকাটা ব্যাংকে না রেখে আপনার আত্মীয় স্বজনের মধ্যে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে আপনি পাবেন 400-500 টাকা, ইসলামী ব্যাংকে রাখলে, সুদী ব্যাংকে রাখলে 700-800 টাকা পাবেন। এই 1 লাখ টাকা আপনি ব্যাংকে না রেখে আপনার পরিচিত বিশ্বস্ত 10 জন ব্যক্তিকে কাঁচামাল ব্যবসা করার জন্য দেন। ওদেরকে বলেন তোমরা প্রত্যেক দিন আমাকে 100 করে টাকা দাও। দিয়েছেন আপনি কত টাকা? 10,000। 10 জনকে 10,000 করে টাকা দিয়েছেন, বলছেন আমাকে
100 করে টাকা দাও প্রত্যেক দিন, 10 জন আপনাকে প্রত্যেক দিন দিচ্ছে কিন্তু 1000 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এতে করে আপনি সুদ থেকে বাঁচলেন, 10টা লোকের কর্মসংস্থান হলো, এরপর আপনার টাকাটা সম্পূর্ণ কি হয়ে গেল? হালাল হয়ে গেল। আল্লাহ এই জন্য সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ বলছেন শুধু ধনীদের মধ্যে যেন টাকা পড়ে না থাকে, এই টাকাটা যেন সার্কুলেশন বাড়ে, মানুষের হাতে হাতে চলে যায়। 7 নম্বরে, যাকাত যদি আপনি দেন, যাকাত আদায় করলে আপনার সম্পদের সম্পূর্ণ রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজ হাতের মুঠোর মধ্যে নিয়ে নেন। রাসূল বলছেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদের প্রতি রক্ষার ব্যবস্থা করো। আমরা যখন বাড়ি নির্মাণ করি, চতুর্দিকে দেওয়াল দেই, যখন কারখানা করা হয়, চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া হয় যেন কোনো ডাকাত চোর যেন ঢুকতে না পারে। রাসূল বলছেন, তোমার সম্পদে যেন আগুন না লাগে, তোমার সম্পদ যেন পুড়ে না যায়, তোমার লঞ্চ যেন ডুবে না যায়, তোমার ট্রাকটা যেন ডাকাতি না হয়, এই জন্য তুমি যাকাত দাও। যাকাত দিলে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কে? আমার ভাইয়েরা, ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, এটা আল্লাহ তাআলা প্রদত্ত ফরজ বিধান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আপনি গরিব মানুষকে যাকাত দিবেন, এটা তাদের প্রতি আপনার করুণা নয়, বরংস এটা ফরজ, এটা পাওনা, হকদার। বাবা মারা গেলে সন্তান যেরকম সম্পত্তি পায়, ধনীদের সম্পত্তি গরিবরা পাবে, এটা বাবার ছেলের মতোই। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? আমার ভাইয়েরা, যাকাত দিয়ে 9 নম্বরে মনে রাখবেন, গরিবকে আপনি করুণা করেন নাই, বরঞ্চ যাকাতটা নিয়ে যিনি গরিব তিনি আপনার উপরে করুণা করেছেন। এর প্রমাণ হলো রাসূল বলছেন, ইজা আদাইতা যাকাতা মালিক ফাকাদ কাদাইতা মা আলাইকা। যখন তুমি যাকাত দিলা, তখন তুমি ফরজ একটা বিধান থেকে মুক্ত হলা। বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে ফকিরটা হাত পেতেছে 2টা টাকার জন্য, আপনার বাড়িতে একজন মা এসেছেন ভিক্ষা চাওয়ার জন্য, মূলত উচিত ছিল ওই ফকিরের বাড়িতে আপনার যাকাতের টাকাটা পৌঁছে দেওয়া, এটা ফরজ। আপনার কাজটা ফকিরটা সহজ করে দিয়েছে, উচিত ছিল। রাসূলের বক্তব্য হলো, ফাকাদ কাদাইতা মা আলাইক, ওই ফকিরটা তোমার বাড়িতে এসে তোমার সাথে করুণা করেছে। অসহায় বিধবা মহিলা প্রতিবন্ধী তোমার বাড়িতে এসে তোমার কাজটাকে সহজ করে দিয়ে তাকে তুমি তিরস্কার করো না, বরংস মনে করো তোমার কাজটাতে সহজ করে দিয়েছে। অনেক বেয়াদব মুসলমান আছে, পেটের তাড়নায় ভিক্ষা করতে এসেছে, এখন বলে আগে দোয়া কুনুত পাঠ করো, তারপর তোমাকে টাকা দিব। এরকম বেয়াদব আছে না নাই? আরে মিয়া, তুমি টাকা দিবা, সে দোয়া কুনুত জানে কিনা দায়ভার তো আল্লাহ তাআলা দেখবেন, আপনি দেখার কে? এখানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। রাসূল হাদিসে বলছেন, ঘোড়ায় চড়েও যদি ভিক্ষা করতে আসে, যে তোমার কাছে হাত পাতে, তুমি তাকে দিবা, এটা রাসূলের বক্তব্য। তবে আপনি সতর্ক থাকবেন, এমন ইদানিং কিছু গাঞ্জাখোর আছে দেখবেন, ও চেহারায় কিন্তু এখনো গাঞ্জার ভাব আছে, বিশেষ করে শহরে দেখবেন, ওর মাতলামি এখনো আছে, সব সচল, শরীর সব চলতেছে, দেখে শুনি এদেরকে দেওয়া যাবে না। এটা ফকিরের, এক অসহায় মানুষের মুখের দিক দেখলে কিন্তু আলাদা একটা ছাপ আছে, বোঝা যায় এদেরকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের একটা চাদর তাকে হাদিয়ে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটা ঘাড়ে দিয়ে তিনি যাচ্ছিলেন, পেছন দিক থেকে এক ব্যক্তি সজোরে এই চাদরটা টান মেরেছে। রাসূল ছিলেন দেখতে নুরানি একজন মানুষ, মুহূর্তের মধ্যেই পেছন দিক থেকে, মনে করেন আমার গলায় একটা চাদর আছে, টান দিলে গলায় ফাঁস লাগবে না? গলায় ফাঁস লেগে রাসূলের গলার মধ্যে সাথে সাথে দাগ পড়ে গিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকা দেখলেন,
একজন ব্যক্তি রসুলের চাদরটা টান মেরে দাঁড়ায় আছে। রসুল প্রশ্ন করলেন, মা আলাকা ইয়া ফুলান, হে আল্লাহর বান্দা কেন টান দিলা, কি হয়েছে তোমার? মালাক মাহাজাত, কি তোমার প্রয়োজন, কেন তুমি আমার চাদর টান দিলা? আল্লাহর বান্দা বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জানতে পারলাম আপনার কাছে জাকাতের কিছু টাকা নাকি আছে, আপনি জাকাতের টাকা দেন, জাকাতের টাকা নেওয়ার জন্য আমি আপনার গলায় চাদর টান মেরেছি। জামালপুরের মুসলমানেরা বলেন তো, কার গলার চাদর টান মারা হয়েছে? কথা বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুর রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর সবথেকে মহামানব, তার চাদর টান মেরা হয়েছে। রাসূল রাগ করলেন না, তিনি বাইতুল মালের কর্মচারীকে ডাকলেন, ডেকে বললেন, এই মুহূর্তে বাইতুল মালে যাও, বাইতুল মাল থেকে এই ব্যক্তিকে যাকাতের টাকা তাড়াতাড়ি দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলেন হাদিস থেকে? যাকাত যদি আপনার ঘরে থাকে, যাকাত আপনি দেবেন, মুখটা ভাঁজ করে, মুখটা অন্ধকার করে, বারবার আসে এরা, ডিস্টার্ব, ডিসগাস্টিং, এগুলো আমরা বলি কি বলি না? খেতে বসছেন, ফকির আসছে, সময় পাও না আসার সময়, ইফতারির সময় ফকির আসছে, সময় পাও না খাওয়ার সময় আসলা, ইফতারির সময় আসলা, বিশ্বাস করে বা রসুল বলেন, যখন একজন ফকির আপনার কাছে হাত পাতে, আল্লাহ ফকিরের হাতে নিচে নিজের হাতটা বিছায় দেন। আল্লাহ বলবেন, সেদিন তোমার কাছে খাবার চেয়েছিলাম। আল্লাহ বলবে, কেমনে সম্ভব? বান্দা বলবে, কেমনে, আপনি তো আরশে থাকেন। আল্লাহ বলবেন, ওই ফকিরের হাতের নিচে আমার হাতটা ছিল। আমার ভাইরা, এরপরে 10 নম্বরে, যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে একটা সমাজ সুন্দর হতে পারে, অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না থাকলে পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার আমেরিকাকে আমরা সবথেকে ভালো একটা রাষ্ট্র ধরি, যেখানে কোনো গরিব মানুষ নাই, কিন্তু পরিসংখ্যান বলছে নিউ ইয়র্কের রাস্তায়, ম্যানহাটনের রাস্তায়, অনেক জায়গায় তার সেখানে ফকির দেখা যায়। আপনার নিউ ইয়র্কের মতো শহরে, আমেরিকার মতো শহরের রাস্তায় রাস্তায় ফকিরেরা ভিক্ষা করে, সেখানে বেকার ভাতা দেওয়া হয়, স্মার্ট কার্ড আছে, তারপর তারা কিন্তু ফকির মুক্ত, ভিক্ষুক মুক্ত শহর গড়ে তুলতে পারে নাই। তার মানে কি, আপনি যত ইকোনমিক্যালি যত স্ট্রং হন না কেন, অর্থনৈতিকভাবে যতই সচ্ছল হন না কেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হলে ফকির মুক্ত, ভিক্ষুক মুক্ত রাষ্ট্র সমাজ গড়ে তোলা সম্ভব নয়। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ওয়াদা অনুযায়ী তিনি ফ্যামিলি কার্ড দেবেন, কৃষক কার্ড দেবেন। অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। 14টা জেলার, 14টা উপজেলার, 14টা ওয়ার্ডে পাইলটিং প্রোগ্রাম শুরু হবে। কিন্তু অলরেডি গতকাল যমুনা টেলিভিশনে দেখলাম, এক মহিলাকে প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে নামে। আবার আপনার ইউনিয়ন পরিষদের একজন এই কার্ডের নামে বলে তাকে 1000 টাকা ঘুষ দেওয়া হয়েছে। এগুলো হয়তো উনি জানেন না এই কাজগুলো হচ্ছে। উনি চমৎকার উদ্যোগ নিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ফ্যামিলি কার্ড দিয়ে, বেকার ভাতা দিয়ে আসলে কি গরিব মুক্ত, ফকির মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব? দেখেন, পরিসংখ্যান দেওয়া হয়েছে, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান, তারা যাকাতের উপরে পুরা বছর ব্যাপী গবেষণা করেছেন। তারা বলছেন, যদি বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী সঠিকভাবে যাকাত কালেকশন করা হয়, 1 বছরেই 2 লাখ কোটি টাকা যাকাত কালেকশন হবে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো অঙ্কটা আপনারা বোঝেন নাই। 2 লাখ কোটি টাকা, 2 লাখ নয়, 1 কোটি নয়, 1000 কোটি নয়, 1 লাখ কোটি নয়, 2 লাখ কোটি টাকা আদায় হবে 1 বছরে যাকাত আদায় করলে। ওনারা বলছেন, যদি প্রপার ওয়েতে সুষম বন্টনের মাধ্যমে যাকাতের টাকা মানুষের কাছে দেওয়া হয়,
এক বছরের মধ্যেই বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত আপনার ঘোষণা করা সম্ভব হবে। কিন্তু আমরা কি জাকাত ভিত্তিক অর্থনীতির পক্ষে নাকি বিপক্ষে? আমরা পক্ষে নই, আমরা চাই না জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক। আমার ভাই বিশ্বাস করেন, আমরা টিসিবি কার্ড বলেন, যে কোনো কার্ড বলেন, এগুলো ভালো দেশের জন্য, কিন্তু নির্মূল করতে গেলে, একটা সমাজকে স্থায়ীভাবে সমাধানের দিকে নিয়ে আসতে গেলে জাকাতের বিকল্প নাই। আমার ভাইয়েরা, এরপরে জাকাত ইসলামের তৃতীয় খুঁটি করা হয়েছে, বোঝেন, জাকাত ইসলামের 3 নম্বর খুঁটি করা হয়েছে। জাকাতের আগে আছে 2টা, পরে আছে 2টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টা খুঁটি হলো ঈমান, নামাজ, যাকাত, হজ এবং রোজা। যাকাতটা আছে কোথায়? মাঝখানে 3 নম্বরে। মনে রাখবেন, যখন কোনো তাবু টাঙ্গানো হয়, আপনি চতুর্দিকের খুঁটিগুলো দিলেন, মাঝখানের খুঁটি যদি না দেন, তাবুটাকে দাঁড়াতে পারবে? কথা বলেন না কেন ভাইরা? তাবুটাকে যদি আপনি দাঁড় করাতে চান, মাঝখানের খুঁটিটা আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে যদি বাংলাদেশের মুসলমান মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই, বিশ্বের কাছে বাংলাদেশের মানচিত্রকে আমরা যদি উজ্জ্বল করতে চাই, যদি আমরা বেকার মুক্ত, যদি আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সত্যিকার অর্থে একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, বেকার মুক্ত করতে চাই, যাকাত ছাড়া বিকল্প কোন রাস্তা দিয়ে এটা সম্ভব নয়। সর্বশেষ যে কথাটা বলবো, যাকাতে শাড়ি লুঙ্গি ঈদের সবাই আছে না নাই? কথা বলেন না কেন ভাইরা? কয়দিন পরে শুরু হবে যাকাতের শাড়ি এবং লুঙ্গি দেওয়া? যাকাতের শাড়ি এবং লুঙ্গি এটা জাকাত নয়, এটা গরিব মানুষের সাথে একটা তামাশা করা। মনে রাখবেন, যারা জাকাতের নামে জাকাতের শাড়ি, 300 টাকার শাড়ি আর 200 টাকা লুঙ্গি দিচ্ছেন, তারা জাকাতের সাথে গরিবদের সাথে তামাশা করছেন। আরে ভাই, আমি আপনার কাছে 10,000 টাকা পাই, 10,000 টাকা আপনার কাছ থেকে পাই। এখন যদি বলেন, হুজুর 10 কেজি আলু নিয়ে যান, 10 কেজি মরিচ নিয়ে যান, 20 কেজি চাউল নিয়ে যান, আমি টাকা দিতে পারবো না, আমি কি নেবো এগুলা? আপনারা মনে হয় নেবেন। কথা বলেন, নেবেন আপনারা? আমি পাই টাকা, আপনি দেবেন টাকা, এখানে আর কোনো গল্প নেই আপনার সাথে আমার। আমি টাকা পাই, আপনি টাকা দিবেন। ওই গরিব তো আপনার কাছ থেকে লুঙ্গি চায় নাই। জাকাত আপনি কোথায় পেয়েছেন? জাকাতের থেকে শাড়ি দিতে হবে, ইসলামের কোন বিধানে আছে? জাকাত দেবেন, জাকাত দিতে গিয়ে মানুষ মারা যাবে পায়ে পিষ্ট হয়ে, জাকাত দিতে গিয়ে মানুষ পায়ের নিচে পড়ে মারা যাবে, একটা জীবনের মূল্য দিতে পারবেন আপনি? সুতরাং গরিব আপনার কাছ থেকে টাকা পাবে, আপনি তাকে টাকা দিবেন। আমি টাকা পাইলে যেরকম আলু বেগুন মরিচ আমি নেব না, গরিবের হক টাকা, আপনি টাকা দেবেন। তার কারণ সে হয়তো চিকিৎসা করবে, তার মেয়ের বাড়িতে খরচ করে দেবে। এজন্য জাকাতে শাড়ি লুঙ্গি নামে আপনি এই তামাশাগুলো আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, আপনি শাড়ি লুঙ্গি দিতে পারেন, তবে দেবেন কেমন? আপনার বউকে যে শাড়ি পরেন সেই শাড়ি দিতে হবে। লুঙ্গি, যে লুঙ্গি আপনার জামাইকে দেন, সেই লুঙ্গি আপনার গরিব মানুষটাকে দিতে হবে। আপনারা বিরক্ত হলেন ভাই? এই জাকাত আমাদের সামনে যদি আমরা রমজানে আদায় করি, আমি এই জন্য আলোচনাটা করলাম যে জাকাতের যদি আমরা আদায়টা রমজানে করি, তাহলে 1 টাকার জায়গায় কয় টাকা সওয়াব পাবো? 70 টাকা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আসুন, কিয়ামতের দিন আল্লাহ কোন শাস্তি কিয়ামতের মাঠে দেবেন না, একটা শাস্তি ছাড়া। সমস্ত শাস্তিগুলো জাহান্নামে দেওয়া হবে, তবে একটা শাস্তি আল্লাহ কিয়ামতের দিন দেবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ বলবেন, লোহার পাতগুলোকে জাহান্নামের আগুনে গরম করো। জাহান্নামের আগুনে লোহার বড় বড় রেল লাইনের পাতের মতো পাতগুলো গরম করা হবে। যাদের ঘরে টাকা ছিল, স্বর্ণ ছিল, রৌপ্য ছিল, জাকাত দেয়নি, ওদের কপালে, পৃষ্ঠদেশে বিভিন্ন জায়গায় লোহার শেক দেওয়া হবে। আর মানুষ বুঝবে এরা ধনাঢ্যশালী ছিল, কিন্তু জাকাত দিত না। আসুন, জামালপুরের ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন, যাদের উপর জাকাত ফরজ, জাকাতগুলো আদায় করি, প্রপার হতে আদায় করি। যারা গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়াই। এই ঈদে তাদের সহমর্মিতে আমরা অংশীদার হই। যে কথাগুলো বললাম,
আল্লাহ সবার আগে আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন।